আপনার বাসা এটা? আমার চাচার বাসা এটা। ও, আমি তো মনে করছি এটা কোনো হোটেল হইব। তাইলে 5টা মিনিট একটু যদি সময় দিতেন। কাজ আছে কোনো? হ্যাঁ, কোনো ইম্পর্ট? একটু আমার যে লোক যাবে উনি একটু মনে করেন আর ওয়াশরুমে গেছে তো। ওয়ালাইকুম হ্যালো হ্যাপি পিপল, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, কয়েকদিন ধরে প্ল্যান বানাইতেছিলাম ঈদের দিন বেরোবো, কারণ আজকে আনন্দটা আপনাদের সাথে শেয়ার না করলে আর হয় না। যে কর্মচারী রাখছিলাম হয়ে গেছে ঈদের ছুটিতে, প্রায় 10 দিনের ছুটি। এই জন্য ভাই আমি ছাড়া আর দোকান চালানোর কেউ নাই। আর এছাড়াও ভাই আপনারা অনেকেই প্রায় দিনই আমার সাথে দেখা করতে আসেন। তার মধ্যে একজন হইল সোহা। তারে দেখে তো আমি পুরাই অবাক। সে হইল আমার সবচেয়ে ছোট্ট সাবস্ক্রাইবার। এবং অবাক করার বিষয় আরেকটা আছে, সেটা হলো দোকানে আসার পর সে আমার চিনেও ফেলছে। এভাবে সারপ্রাইজ পাইলে মনটাই ফুরফুরা হয়ে যায়। চলেন আজকে ঈদের দিন টুকটাক রাইড শেয়ার করি, পরে আবার মেলাতেও যাইতে হইব। ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ মার্চ মাসের 31 তারিখ, রোজ সোমবার। সময় এখন সকাল 10:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে সিএম কোর্টের সামনে থেকে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। হ্যাঁ চিনি চিনি, চলেন। নর্মালি ভাই আমি জুতা পরে মোটরসাইকেল চালাই, কিন্তু যেহেতু আজকে পাঞ্জাবি লগে তো আর জুতা যায় না, পড়ছি স্যান্ডেল। আর আমার মোটরসাইকেলের ইঞ্জিন এত পরিমাণে হিট হইতেছিল যে আমি পাদানির কাছে পাই রাখতে পারতেছিলাম না। লাইফে আমার যতটি ঈদ গেছে সবটি কাটাইছি ঢাকা শহরে, এবং শুরু থেকেই দেখাইতেছি ঈদের দিন ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই। আজকে আমার মোটরসাইকেল চালাইতে যায় একটু ভয় লাগতেছিল। রাস্তাঘাট পুরা ফাঁকা, এবং ডাইনে বামে দেয়া হুটহাট করে মোটরসাইকেল চলে আসতেছে। অধিকাংশ রাইডারের মাথায় নাই হেলমেট, এবং তারা এমনভাবে আইতেছে মনে হইতেছে ভাই আজকাই শেষ। যাই হোক, আমি কোনো মতে যাত্রীরা নামাইছি। ভাড়া হয়েছিল 126, ডিসকাউন্ট আসছিল 36 টাকা, পাঠাও কমিশন যায় 26 টাকা। আমার কাছে 500 টাকার ভাঙতি আসছিল না। হ্যাঁ, আমার বিকাশে পেমেন্ট করছে এবং আমার 19 টাকা বেশি দিছে, মানে ঈদ বোনাস। রাইড শেষ শেষ তো করছি, আমাকে একটা কমপ্লিমেন্ট দিয়ে দিবে 4-5টা ঈদের দিনে বোনাস হিসেবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। ঈদ মোবারক। ওকে ভাই। ভাই, যেহেতু আমার ওষুধের দোকান, প্রতিদিন অ্যাভারেজে শখানেক মানুষ আসে, এবং এই সব মানুষজনদেরকে ওষুধ দিয়ে বিদায় করতে আমার সময় লাগে 2 থেকে 4 মিনিট। আসার পর ওষুধের নাম বলে, ভাই কত % ডিসকাউন্ট দেবেন, এই তো টাকা দিল শেষ। কিন্তু অধিকাংশ মানুষই না ওই 2-4 মিনিটের মধ্যে যায় না, তারা দাঁড়ায় থাকে ওই ফাও পেশাল পারে। এখন গত এক সপ্তাহ আগে একটা ভূমিকম্প হয়েছিল ব্যাংকক, তারপর আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এটা ছিল গত সপ্তাহের হট টপিক। এখন একজন এক হইতেছিল এই 3-4 দিন আগে যে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশেও ভূমিকম্প হবে, পুরান ঢাকা পুরা সব তলায়া যাবে। এখন যদি ভূমিকম্প হয়েও যায়, উপরআল্লাহ মাফ করুক, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে ওটা আমাদের কল্পনারও বাইরে। আর হবেই না কেন বলেন? এই যে রাস্তা দিয়ে আমি এখন যাইতেছি যাত্রীর কাছে, এটা কিন্তু 5-7 বছর আগেও একটা সুন্দর ঝিল ছিল। এখন সেটারে মাটি দিয়া ভরাট করে মানুষজন বসবাস করতেছে। যাই হোক, চলেন আমরা আদার ব্যাপারে জাহাজের খবর লইয়া লাভ নাই, আমরা ফিরে যাই রাইড শেয়ারে। আপনি কি হেলমেট পরবেন? না পড়লে হবে? হ্যাঁ, না পড়লে আজকে কোনো সমস্যা নেই, উঠুন। যাবো কি কোথায়? আমি চিনি না, আমার এদিক দিয়ে বাইক করে দেন। এরপরের রিকোয়েস্ট ধরছি ইন ড্রাইভে 11:30। যাত্রী আছে খিলগাঁওতে এবং গন্তব্য হলো আদ্দিন হাসপাতালের পাশে। যাত্রী ভাড়া অফার করছে হুদা 70 টাকা, আমি তারে 77 টাকা বিট করছি। ভাবছি যেহেতু ঈদের দিন 60 টাকা আর তেমন কিছু করবো না, রাজি হয়ে যাইব। দূরত্ব ছিল 2.9 কিলোমিটার। কিন্তু ও বাবা, আপা দিল ক্যান্সেল কইরা। আমি তারপর আবার 70 টাকাতেই বিট করলাম, মানে ওই বেস ফেয়ারেই অ্যাকসেপ্ট করলাম। উনি দেখলাম রাজি হইল। যখন যাত্রী উঠে রওনা দিতেছি, মনে মনে তো চিন্তা করতেছি যে কেমন খারুস, 60 টাকার লেগা হ্যাঁ অ্যাকসেপ্ট করলো না। কিন্তু আমার এই যাত্রী গায়ে গতরে ছোটোখাটো হইতে পারে, কিন্তু মনটা তার বিশাল বড়। নামার পরে সে আমাকে 100 টাকা হাতে দিয়ে বলল এটা রাখে। আর যাত্রী যেখানে ঢুকতেছে এটার সামনে দিয়ে আমি প্রায় প্রতিদিনই যাই, কিন্তু কখনো ভিতরে ঢুকি নাই। ভিতরে যে এতটা সুন্দর, বাইরে গেটের সামনে 4 জন সিকিউরিটি গার্ড, ভিতরে 2-4 জন সিকিউরিটি গার্ড। দেখা মনে হইলো ভিতরে না জানি কোন রাজ্যের রাজকন্যা আছে। আপনার বাসা এটা? আমার চাচার বাসা এটা। ও, আমি তো মনে করছি এটা কোনো হোটেল হইব বা কোনো কিছু একটা। কলোনি ছিল, সেখানে ওকে, ঈদ মোবারক, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। যাত্রাবাড়ি? হ্যাঁ হ্যাঁ, কাইন্ডলি 5টা মিনিট একটু যদি সময় দিতেন। কাজ আছে কোনো? হ্যাঁ, কোনো ইম্পর্ট? একটু আমার যে লোক যাবে উনি একটু মনে করেন আর ওয়াশরুমে গেছে তো। আচ্ছা, 5টা দাঁড়াইতেছি। মিনিট সময় লাগবে। যাত্রাবাড়ি তো ইয়ে করবে ওই যে মিরাজরা নবীনগর গেটটা চিনেন? 5 মিনিট লাগে।
অ্যাড্রেস যেটা দিচ্ছেন ওটার এটা তো মানে যাত্রাবাড়ি ইয়াতে, এখন নবীনগর আসতেছে না এখানে, মানে ইয়াতে দিতেছি আমি নবীনগর আসতেছি না। নবীনগর তো আমি চিনিও না ভাই। আপনি কি চিনেন? হ্যাঁ তাহলে তাই চিনলে তো হইছেই। এই চিনতে হয়েছে, ঠিক আছে। আপনি একটু কষ্ট নামাই দেন, আপনি মানে 150 টাকা যেটা মানে 132 না 150 টাকা এটা দিয়ে দিবেন। আচ্ছা আপনি একটু আমার তাহলে দেখে যাত্রাবাড়ি চলেন আসেন। আগের যাত্রীর নামায় আমি সিদ্ধেশ্বরীতে প্রায় আধা ঘন্টা বসেছিলাম। তারপর ইনড্রাইভে দেখলাম কাউরান বাজারের ভেতর থেকে একটা রিকোয়েস্ট আসে, যাত্রী যাবে হলো যাত্রাবাড়ি। যাত্রী ভাড়া অফার করছে 124, আমি তার 132 টাকা বিট করছি, সে রাজি হয়েছে। আমার লোকেশন থেকে পিক আপের লোকেশনের দূরত্ব ছিল 2.1 কিলোমিটার। রাস্তা যেহেতু ফাঁকা, আমি চলে গেছি। ওখানে যাওয়ার পর যাত্রী গেছিলো ওয়াশরুমে, আমার ওখানে 10 মিনিট লেট করাইলো। তারপর যাত্রী নিয়ে রওনা দিলাম। আজকে আমি টোটাল 3টা ট্রিপ দিছি এবং 3 ট্রিপেই ছিল ঈদের বোনাস। যখন সৌদি আরবে ম্যাকডোনাল্ডসে চাকরি করতাম তখন ঈদের দিন অনেক হাদিয়া পাইতাম। গাড়ি এসে থামতো উইন্ডোর সামনে, তাকে খাবার দিতাম এবং বলতাম হাবিবি ঈদ মোবারক। সাথে সাথে ওই সাইডের হাবিবি 50 বা 100 রিয়ালের নোট দিয়া বলতো ঈদ মোবারক। আমরা এক শিফটে চাকরি করতাম 6 জন। বেলা শেষে হাদিয়া জমতো 2500 থেকে 3000 রিয়াল। সবার ভাগে 400-500 রিয়াল করে পড়ে যেত। ভালোই ইনকাম হইতো বা ঈদের দিন। যাই হোক ভাই, এই ট্রিপটাই আমার শেষ, কারণ এই ট্রিপের যাত্রী নিয়ে যাত্রাবাড়িতে যাইয়া প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম। আজকে ওইখানে যাইয়া দেখলাম 1000-500-এর উপরে মানুষ এবং তারা বাড়ি যাওয়ার জন্য তড়িঘড়ি করতেছে। ধন্যবাদ ভাই, ঈদ মোবারক। কেমন? যাত্রীকে নামায়া আমি চলে গেছি ডাইরেক্ট বাসায়। ঘুরতে বাজে 1টা। রাত্রিবেলা আমার বাসার সামনে একটা মেলা বইছে, চলেন তাহলে মেলাতে যা দেখাই কি অবস্থা। মেলায় দুনিয়ার মানুষজন আর অনেক রকমের দোকান। ডাইন পাশে যে দোকানে মহিলাগো ভিড়, ওটা হলো কসমেটিক্স আর ইমিটেশনের গয়না। আর আমগো পুরান ঢাকার মেলার মধ্যে যদি ফুচকার দোকান না থাকে তাহলে তো ওটা ভাই মেলাই কম যায় না। আর ডাইন পাশে যে নৌকাটা লাফালাফি করতেছে, এটা দেখে না আমার অনেক ইচ্ছা হলো এটার মধ্যে বইতে। পরে গেলাম টিকিট কাটতে। নৌকার টিকিট ছিল 50 টাকা। 12ই লম্বা লাইন। 3 নাম্বার ধাপে যায় আমি চান্স পাইছি। আর আপনারা তো জানেন আমি নিজেরা মনে করি বাহুবলী। নৌকা ডাইনে বামে লড়তেছে আর পাবলিক হুদাই চিল্লাইতেছে। এটা আবার এমন কি, ওই দেখেন ডাইনে কোনায় হেলমেট পরে আমি বইয়া রয়েছি। যাই হোক, যাইয়া উঠলাম নৌকায়। ঢোকার সময় যে লোকটা টিকিট নিতেছিল উনি আমারে বলল যে মামা কোনায় যেয়া বসেন, তাহলে বেশি মজা পাবেন। আর ভাই, নৌকার মধ্যে না আছে সিট বেল্ট, না আছে কোনো সেফটি, শুধুমাত্র আপনার 2টা হাত। যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরে যায় গাছের ডালে বাড়ি খাইতেছিল, তখন না আমি পুরো চুপ মাইরা গেছি। আমি বুঝতে পারলাম যে আমার হাত 2টা অবশ হয়ে আসতেছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সুইটা যাব। আর সুইটা গেলে পোলট্রি খাওয়া যায় পুরো বুড়িগঙ্গায়। আমি যে মামা আছে হ্যারে জলদি কইলাম যে তাড়াতাড়ি বন্ধ কর। আর নৌকার মানুষজন যত ভাষা জানে সব ভাষায় উপরালা ডাকা শুরু করছে। নৌকাটা দুলছে 2 মিনিটের মতো, আর এই 2 মিনিট ছিল আমার লাইফের সবচেয়ে জঘন্য 2 মিনিট। নামার সময় আমার সামনে যে আপুটা আছে সে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি তো কোনো চিল্লাচিল্লি করলেন না, আপনি তো অনেক সাহসী। আমি হাঁ করে ওদিক থেকে নিজের রেপুটেশন লয়ে বাইরে আইছি। সারাদিন অনেক অ্যাডভেঞ্চার হয়ে গেছে, চলেন ভিডিওটা শেষ করি। প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটু শেয়ারও করে দিয়েন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি। সেই সাথে ঈদ মোবারক।